আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি আমরা কিন্তু সবাই সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই নাই এবং আমরা কখন খাবো এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন। তো আমরা তাদেরকে সময় দিতে চাই, তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক, আমরা এখানে অনশনে থাকি, রেস্ট করে হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধার ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি তিনটা। প্রথম দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। সরকার এখনো খুনি কসাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে। সুতরাং সরকারকে অনতিবিলম্বে খুনি কসাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নাম্বার 2, যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। তাদের হাত থেকে, গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে, বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, সেই বিপ্লবী জুলাই যোদ্ধাদের ঢাকা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র জনতা জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন আমাদের এই দাবি, আমরা এখন কোন উপদেষ্টাকে বিশ্বাস করি না, কারণ সকল কথা তারা ডক্টর ইউনূস সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয়। যেহেতু ডক্টর ইউনূস সাহেব ছাড়া এখন আর কোনো কাজ হয় না, সুতরাং আমরা আমাদের এই 3 দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি। এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই। যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি, এখন বাজে 2:45, এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন, লাঞ্চের সময় দিলাম, তারপরে চা কফি খাবেন সেই সময়ও দিলাম। এখান থেকে সচিবালয়, এখান থেকে যমুনা, এখান থেকে মন্ত্রীপাড়া 5 মিনিটের সময়। 3টার মধ্যে, আবার বলি 3টার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে যারা এখন অনশনে আছে এই 3 দফা দাবি নিয়ে, যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। যদি 3টার মধ্যে আপনারা এটা না করতে পারেন, আমাদের ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি। এই প্রস্তাব আমরা মানি না, কারণ উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার, উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার, তাহলে উপদেষ্টাদের কেন 5 মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের অনশনে আসবার আমরা জানতে চাই। সুতরাং 3টার মধ্যে কোন একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। অথবা আর একটা অপশন দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে, আমাদের মধ্য থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান, তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 2 মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই। তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না। সুতরাং আর 1 ঘন্টা সময় আছে, আর 1 ঘন্টার মধ্যে 3টার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই, আমরা এখনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি, আমরা এখনো বসে আছি, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, আমরা কিন্তু 3টার পথে রাজপথে শুয়ে পড়ব। এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম। সুতরাং 3টার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করিয়ে দিবেন, অথবা একজন উপদেষ্টা এখানে এসে
আমাদের লিখিত দাবি আপনারা গ্রহণ করবেন।